সংসারের প্রতিটি কাজ করার ফাঁকে ফাঁকে কিছু স্মৃতির কথা মনে পড়ে যায়, আর তখনই সেখানে যাই। যাওয়ার পরে অনেক কিছু মনে পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সারাদিন সকালে রুটি বানানো থেকে শুরু করে কাজ কাম শেষ করে সেই যেখানে পুরোনো দিন ছিলাম সেখানে যাব, সেটাই প্ল্যান করা। আর যাই হোক, আজকে রান্না করছি কবুতরের মাংস। এই মাংসটা আমি ঠিক এইভাবে রান্না করি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে কিন্তু একটু শুকনো হলে খুবই ভালো লাগে। তো আমি এগুলোকে জাস্ট ভালো করে পরিষ্কার করে নিছি। এগুলো চামড়া আমি কিন্তু নিই নাই, কারণ চামড়া নিলে ওটার পিছনে অনেক সময় দিতে হয়, সেই সময়টা আমার হাতে নাই। আর তাছাড়া এই যে দেশি কবুতর মুরগির মাংস বা যে কোনো জিনিস যে রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কারণ এগুলো কষাতে হয়। তো আমি এভাবে ভালো করে কষানোর পর হালকা ঝোল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রাখছি। এর মধ্যে এটা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন রেডি হচ্ছি, আমরা সেই জায়গাতে যাব যেখানে আমি ছিলাম। আমার বিয়ে জন্ম সবকিছু কিন্তু এই এলাকাটি অনেক পরিবর্তন হয়েছে। তো আমি দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অন্য একদিন হলে আমি কিন্তু এখানে আসলে অবশ্যই আপনাদের সাথে এই দিনের ভিডিওটা শেয়ার করব, যে কোথায় আমি ছিলাম, কোথায় আমার জন্ম, কোথায় আমার বড় হওয়া, খেলাধুলা সব কিছু। তো এটা একদিন দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাচ্চাকে নিয়ে আসছি, এখানে খেলাধুলা করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় চলে আসছি। নাস্তা টাস্তা তো আর বাসায় গিয়ে খাবো না, এখন ও আইসক্রিম খাবে ভাবছে। তো এখন আমি একটা পিৎজা নিয়ে আর আইসক্রিমটা নিয়ে, আইসক্রিমটা ওর অনেক পছন্দ। ও তো হিপস করে, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিষেধ করা হয়, কিন্তু আইসক্রিম আমি বাসায় যেটা বানাই তার বাইরেরটা বেশি পছন্দ। কথা আছে না, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না, এখন সেই অবস্থা। আমার নিজের তৈরি করা জিনিসটার চেয়ে ওর বাইরের খাবারটা অনেক বেশি মজা লাগে। ওর না শুধু এটা, আমারও আসলে ভালো লাগে, কারণ এই আইসক্রিমগুলো আসলে অন্যরকম ফ্লেভার এবং অন্যরকম স্বাদ। অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিছে, এবার কোন ট্রাই করবে। আচ্ছা যাই হোক, কোন ট্রাই করতেছে সেটাও খাবে। আমরা সবাই কিন্তু সেম জিনিসটাই নিছি। তো জাস্ট ওরটা আপনাদের সাথে শেয়ার করছি, যে ও আসলে কি করে, ওর এইটা ভাল লাগে না ওইটা ভাল লাগে, এরকম আরই। তাই এখন আমরা বাসায় চলে যাব। আর যাওয়ার পথে আমরা এবং আনারস দেখছি, সেগুলো আমার খুব পছন্দ। আমি এগুলো বাসায় নিয়ে আসি। আর এখান দিয়ে ও ড্রয়িং করতেছে। আর এখন ওকে আমি বলতেছি তুমি একটু খেয়ে দেখো। বলতেছে না, আমি আইসক্রিম খেয়েছি, আইসক্রিম আনারস একসাথে খেলে তো আমার খুব খারাপ হবে, তাই না, আমি খাবো না। তাই আমি বলতেছি না না, কোনো সমস্যা নেই, তুমি খেয়ে নাও, কোনো সমস্যা হবে না। তো ও একটু খেয়ে নিছে, আর বাকিগুলো আমি বাসার সবাই মিলেমিশে খেয়ে নিছি। তো আপনাদের সাথে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যে কোন জিনিসটা আজকের ভিডিওতে অনেক বেশি ভালো লাগছে সেটা চাইলে কমেন্টস করতে পারেন। আর আমি যে এই আনারসটা আসলে কেন পছন্দ করি না, আনারস কিন্তু জ্বরের জন্য ভালো, মুখের রুচির জন্য ভালো, হজমের জন্য ভালো। আর আমি যখনই এই আনারসটা বাহিরে দেখি, বাসায় আনতে কিন্তু ভুল করি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।